যুবকরা যদি প্রবাসী, সন্তান যদি প্রবাসী, বাবাকে ফোন করে বলে বাবা আমাদের কিচ্ছু লাগবে না, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু চাই তুমি সুস্থ থাকো, তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি আমাদের বাপ হিসাবে আমাদের চোখের সামনে থাকো, আমরা কিচ্ছু চাই না। তারপরে কেউ ফোন করে জিজ্ঞাসা করেন ওই বাপের বুকটা ভরবে তো ভরবে কতটুকু? স্ত্রী যদি স্বামীর কাছে বলে আজ থেকে আমার কোনো চাহিদা নাই, কিছু চাই না তোমার কাছে, শুধু এতটুক চাই আমি যেন তুমি থাকতে কোনোদিন বিধবা না হই, আমি যেন তুমি থাকতে কোনোদিন তোমার থেকে বিচ্ছেদ না ঘটে, আমি যেন তোমার পাশে থাকতে পারি। মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় অলংকার নেই। যদিও আমাদের সমাজ আস্তে আস্তে উল্টা হয়ে যেতেছে, মেয়েদের সবচেয়ে বড় অলংকার স্বামী, এর চেয়ে বড় কোনো অলংকার নেই। সোনাও না, রূপাও না, হীরাও না। কিন্তু আজকে তো আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে অর্থই সবকিছু, টাকাই সবকিছু, প্রসাধনই সবকিছু। দুটা হইল যে পাওয়ার জন্য কোনো চাহিদা নাই, যেটা পায় না এটার জন্য কোনো অভিযোগ নেই। স্বামী যদি 2 জোড়া কাপড় নিয়েও বিদেশ থেকে চলে আসে, এই কথা সন্তানরা না বলে যে বাবা তুমি খালি হাতে আসলে কেন, সন্তানরা যেন বলে বাবা তুমি আসছো বড় পাওয়া। কোনো অভিযোগ আমাদের নেই। দ্বিতীয়, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, যা পাইলো যেমন পাইলো, যত দামের পাইলো, ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বললো। বুঝাইতে পারতেছি? ওটাকে চুমা দিয়া কি বললো? আলহামদুলিল্লাহ। শুধু শুধু হাদিস আসে না, উনদুর ইলা মান লা তানদুর ইলা মান ফাওকাকা তাকুন আবদান কাফুরা। তোর থেকে উপর দিকের লোককে দেখিস না, তাহলে তুই অকৃতজ্ঞ হবি। উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। তোর চেয়ে নিচের দিকের লোককে দেখিস, তাইলে তুই আল্লাহ শুকুর গুজার হবি। যান যান আপনাদের সিলেট স্টেশনে যান, ট্রেন স্টেশনে যায় দেখেন কিছু লোক রাত্রে ওইখানেও ঘুমায়। বাস স্টেশনে যান, যায় দেখেন কিছু লোক ওইখানেও ঘুমায়। যান যান কয়েকটা হাসপাতাল আছে, যায় দেখেন ওর বারিন্দায়ও কিছু লোক রাত্রে ঘুমায়। কিছু লোক দেখবেন ঢাকা শহরে বেশি পাবেন, কিছু লোক যায় দেখেন নির্মমানের বস্তিতেও বাস করে। ওর চেয়ে তো 1000 গুণ ভালো আছেন না? নাই? হ্যাঁ, এই জন্য যা পাবে, যেমন পাবে, যত দামের পাবে, বুকে নিয়ে বলবে কি আলহামদুলিল্লাহ। না পাবে তো সবর করবে। 4টা না পাবে তো শুধু শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না, জাতির পিতা আমাদেরকে যিনি মুসলমান রাখছেন, সাম্মাকুমুল মুসলিমিন আবিকুম ইব্রাহিম। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে দেখতে আসছিলেন, জিজ্ঞাসা করছে ইসমাইলকে তো পেলাম না, চলে তো যাব, কেমন আছো তোমরা? তো সত্য পুত্রবধূ বলছিলেন যে আমরা ভালো নাই, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কথাটা সত্য ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ছেলেকে সালাম দিও আর বলল চৌখাট যেন পরিবর্তন করে। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। তো বিকালে যখন ফিরে আসছে বলছিল এমন এমন রূপের বৃদ্ধ লোক আসছিল, বলছিল আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? বলে তোমাকে একটা সালাম দিয়ে গেছেন, আর বলছে চৌখাট পরিবর্তন করতে। বলে কেন? বলে তা তো জানি না, আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আছি, তো সত্যটাই বলছি, মিথ্যা বলবো তো বলবো কি করে যে আমরা বড় দারিদ্রতার ভিতরে আসছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো আব্বা বলে গেছে চৌখাট পরিবর্তন করতে, কেননা সে অভিযোগ করছিল। অভিযোগ করার কারণে বলছে চেঞ্জ করো। দ্বিতীয়বার যখন আসছেন
ওটা বলতে চাই না, বললে আপনারা যদি আবার জোশে চলে আসেন। ও তো ইসমাইল জোশে আসছিল, বলছিল উঠা গাঠটি চল বাপের বাড়ি। তুই অভিযোগ করছিস তোকে নিয়ে আর সংসার চলবে না। দ্বিতীয়বার যখন আসছেন তো পুত্রবধূ নতুন ছিল, জিজ্ঞাসা ওই দিনও ছেলেকে পান নাই, কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছে। যাওয়ার সময় বলছে সালাম দিও আসলে ইসমাইলকে, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তো সালাম পৌঁছাইছেন, বলছে চৌখাট চেঞ্জ করতে বলে নাই। তো বলছে তাহলে মৃত্যু পর্যন্ত তুমি আমার সঙ্গী হয়ে থাকতে। বাবা শিখায়া দিয়া গেছেন, সুখ কোথায় পাবো? আসেন আলিম ওলামার থেকে নবীর তরিকা শিখি। আজকে অনেক কিছু তো শিখি সারাদিন। আমাদের মেয়েরা দেখবেন সারাদিন নেটে খাওয়ার আইটেম শিখে। হ্যাঁ, রেসিপি বলে না জানি কি বলে এটাকে, হ্যাঁ রেসিপি বলে। হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরা দেখেন সারাদিন রেসিপি শিখে, কোনটা মিলাইলে কোন আইটেম কত মজার হবে, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। আমাদের যুবকরা সারাদিন স্টাইল তালাশ করে, চুল এক এক স্টাইলে কাটে। রাগ হয় না, কসম খোদার যুবক, তুমি যদি নবীর স্টাইলে মৌত পর্যন্ত চুল কাটতে, এই কথা মনে করে যে আমার নবী পছন্দ করতেন, শুধু এতটুকু পছন্দ তোমাকে জান্নাতে নিয়ে যেত। এতটুকু পছন্দ, কসম খোদার। আল্লাহ রসুলের এক স্টাইল। যেই ব্যক্তি এই কথা ভাইবা যে আমার নবীর দাড়ি ছিল এই জন্য আমি দাড়ি রাখছি, সর্ব অবস্থায় শুধু এটা মনে করে নবীর ছিল আমি রাখছি। স্ত্রী মেয়ে পাবো আর না পাবো এটা পরের কথা, না পাইলে জান্নাতে পাবো, কিন্তু আমার নবী রাখছে আমি রাখছি। এই কথা ভাইবা যদি কেউ রাখে, কসম খোদার দাড়ি তাকে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী এরকম পোশাক পরছে আমি পরি। কেউ যদি জিজ্ঞাসা করে এই বয়সে এই রূপ ধরছস কেন, ও যদি বলে আমার রসুলের এরকম রূপ ছিল এই জন্য ধরছি, এই কথা ওকে জান্নাতে নিয়ে যাবে, কসম খোদার জান্নাতে নেবে। আল্লাহ শিখাইছিল কিন্তু আমরা শিখি নাই, কিন্তু তালাশ করি, তালাশ করি, তালাশ করি। রাগ হয়ে যাবেন? হ্যাঁ, সবাই কিন্তু পছন্দের স্ত্রী চায়। সব বাবা সন্তানের জন্য পছন্দের পুত্রবধূ চায়, ঠিক না? অনেক সময় দেখা যায় তালাশ করতে 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 2-4-5 বছর গড়ায় যায়, ঠিক না? পছন্দ হয় না, ঠিক না? কসম আল্লাহ রসুলের স্টাইল যদি পছন্দ করতাম তো আল্লাহ নিজে বলে তোকে পছন্দ করতে হবে না, তালাশ করতে হবে না। 2 বছর ধরে তালাশ করতে করতে 2000 টাকা দিতে দিতে এই পর্যন্ত তুই 2 লাখ টাকা শুধু মেয়ে দেখতে দিয়া দিছিস। কত জায়গায় আংটি পর্যন্ত সোনার পড়ায় আসছিস, পরে আইসা খবর পাইছিস না দেখা তো আংটি পড়াইছিস শুইনা না, এখন শুইনা দেখি আংটিও গেছে, মনে হয় বুঝাইতে পারি। হ্যাঁ, আল্লাহ বলে তোর পছন্দ করতে হতো না, আমি পছন্দ করে পাঠাইতাম, তোকে তালাশ করতে হতো না। আত্তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন ওয়াত্তাইয়্যিবিনা লিত্তাইয়্যিবাত। নারী এরকম পুরুষ এরকম, কে বলছে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলে আমি পছন্দ করে পাঠায় দিব। আমি মেয়ে টোকাবো, আমি ছেলে টোকাবো, তোর টোকাইতে হবে না। তুই শুধু স্টাইল গ্রহণ কর, আমি ওরকম স্টাইলওয়ালা তোর বাড়িতে পাঠায় দেব। ওরকম স্টাইলওয়ালা হবে যেমন তুই চাইছিস। তখন কি হবে জানেন? কথা লম্বা হয়ে যেতেছে, সময় আমার হাতে ছিল না এতটুকু সময় দেওয়ার আপনাদের। তখন কি হবে জানেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তাহাদিসে নেয়ামত হিসেবে বলা যায় দুনিয়াতে বহুত লোক আছে যাদের স্ত্রীরা স্বামীকে 1 ঘন্টা পাউটিকা ঘুম পড়ায়। তুমি সারাদিন পরিশ্রম করে আসছো। আমাদের ঘরে তো মেসেজ মেশিন নাই,
ওর থেকে তোমার শরীরটা মেসেজ করে দিবে। একটু মেসেজ করলে মনে হয় তোমার ভালো লাগতো, আমি একটু মেসেজ করে দিই, তুমি ঘুমাও। ঘন্টাভর পাও টিপা ঘুম পড়াবে, আবার সকালে ঘন্টাভর পাও টিপা ঘুমের থেকে উঠাবে। আছে না নাই? হ্যাঁ আছে। এরকম লোক আছে, এরকম মেয়ে আছে যে জানে স্বামীর পাও টিপতে থাকবো, সোনা সৎকা করার সোয়াব পাইতে থাকবো। আছে এরকম মেয়ে আছে। আমার সাথে চলেন, দেখায় দিন, নাইলে ঘরওয়ালিরে লইয়া চলেন। ঘরওয়ালি জিজ্ঞেস করে আসবে, সত্য বলবে যে না এটাই করি, তুমি সত্য শুনছো, এটাই করি। 1 ঘন্টা স্বামীকে মেসেজ করে ঘুম পড়ায় দিই, আবার সকালে 1 ঘন্টা মেসেজ করে ঘুমের থেকে উঠে। মেসেজ বোঝেন তো? শরীর টিপা আছে। আল্লাহ বলে তোমাকে তালাশ করতে হবে না। যুবক সারাদিন ফেসবুকে তালাশ করো, অবশ্যই তোমাকে তালাশ করতে হবে। তারপরও যেটা আসবে কপালে, ওটা তোমাকে অল্প বয়সে বুড়া বানায় ছেড়ে দেবে, বুঝছো? নাকে রশি লাগায় উটের মতো ঘুরাবে তোমাকে। চিনি আমরা, চিনি। বড় সমাজে স্বামীকে ধমক দেয়, তুমি বেশি বোঝো আমার চেয়ে। বাজারে ধমক দেয়, বাজারে, আর ও বিলাইয়ের মতো দাঁড়ায় থাকে ধমক খায়া, অথচ টাকা ওর। শপিং করতে গেছে, টাকা ওর। স্ত্রী বলছে এটা নাও, ধমক দিয়ে বলতেছে আমার চেয়ে ভালো চিনো, চুপ করো। বলে না? আরে যান না, বড় বড় শোরুম গুলোতে যান, মাঝে মাঝে এগুলো দেখার জন্য যান। একটু ভালো পোশাক টোশাক নিয়ে যান, আবার লঙ্গি পরে ঢুকতে দিবে না কিন্তু। লঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পরে ঢুকতে দিবে না। যুবকরা আমার কথা বোঝে, এই জন্য আসেন, নবীর আদর্শ শিখি, নবীর কেরিয়ার শিখি, নবীর লাইফ স্টাইল শিখি, নবীর সুন্নত শিখি, নবীর খাওয়া শিখি, নবীর উঠা শিখি, নবীর বসা শিখি। মোটা মোটা যদি চোখে পড়ে ওগুলা করি, যুবকদেরকে বলি নবীর স্টাইলে চুল কাটো।